আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তজিবুল হক বিদ্যাভবন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করছি। এই করোনা পরিস্থিতিতে অবশ্যই আশা করি তোমরা খুব ভালো আছো আর সবাই সুস্থ থাকবা। সরকারের নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন, দূরত্ব বজায় রাখবেন, বাইরে কোথাও গেলে মুখে মাস্ক অবশ্যই পরবেন, বাইরে স্যানিটাইজার ব্যবহার করবেন। তাই দেরি না করে শুরু করে যাক। বিদ্যাভবন প্রাইভেট সেন্টার, স্থান রায়চক বোলতলা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। টিচার তজিবুল হক। ফোন নাম্বার 8967092283, 7908298188। আজকে আমরা শুরু করব বিষয় রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানের কোষে দেখি 26-2 মধ্যমা নির্ণয়। রাশি বিজ্ঞানের 4টে চ্যাপ্টার আছে, তার মধ্যে যে কোনো 3টে চ্যাপ্টার যদি ভালো করে করা যায় তাহলে মাধ্যমিকে অবশ্যই এখান থেকে আমরা দুটো বড় প্রশ্ন আসবে। 4 × 2 = 8। 3টে প্রশ্ন দিবে, তার মধ্যে দুটো করতে হবে। আমি 2018 কোশ্চেন দেখাচ্ছি। 2018 3টে প্রশ্ন দেবে, করা করতে হবে দুটো। তাই আমরা দেখে নিই কী কী প্রশ্নগুলো দিচ্ছে, তারপরে আমরা শুরু করছি। এই দেখেন রাশি বিজ্ঞান, প্রথমটা হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয়, এবং পরের বিয়ের অপশানটা হচ্ছে মধ্যমা নির্ণয়। কি নির্ণয়? মধ্যমা নির্ণয়। তাহলে আমরা বুঝতেই পারছি এই চ্যাপ্টারটা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা দেরি না করে অবশ্যই শুরু করছি মধ্যমা নির্ণয়। তো ভিডিওটা শুরু করার একটাই কথা বলবো, ভাই খুব অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে কারণ তোমাদের একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওগুলো করার জন্য উৎসাহিত করবে। তাই দেরি না করে শুরু করা যাক রাশি বিজ্ঞান। কোষে দেখি 26-2 মধ্যমা নির্ণয়। তাহলে আমরা কিছু সূত্রে চলে যাই। যদি n এর মান যুগ্ম হয় তাহলে কি হবে? তাহলে নির্ণেয় মধ্যমা সমান ½ × n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। কখন এটা? যদি n এর মান যুগ্ম হয়। 2 নম্বর সূত্র, যদি n এর মান অযুগ্ম হয় তাহলে নির্ণেয় মধ্যমা সমান n + 1/2 তম মান। লাস্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, আগে দুটো ছিল শর্ট কোশ্চেনের সূত্র 1 আর 2, এটা হচ্ছে মান 4-এর সূত্র। এই প্রশ্নটা মনে রাখতে হবে সূত্রটা। নির্ণেয় মধ্যমা l + n/2 - f গুণিত h। তাহলে এখানে সূত্রটা বিস্তার করে দিচ্ছি। এখানে n সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। n সমান কি? যেটা মধ্যমা শ্রেণী হবে তার নিম্ন শ্রেণী সবথেকে কম মান। n সমান কি? পর্যবেক্ষণ সংখ্যা। আর f সমান কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। cf সমান কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। আর h সমান কি? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমরা আজকে সূত্রের বিস্তারিত সম্পর্কে জানলাম। তারপর অঙ্ক শুরু। 1 নম্বর প্রশ্ন, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। তাহলে আমরা কি করব? প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেব। তাহলে আমরা প্রশ্ন তো দেখতে পাচ্ছি সব থেকে ছোটকে 52, সবথেকে ছোট 52 লিখেছি। তারপর 75, তারপর 92, 107, 113, 195, 210 মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। তাহলে এখানে n সমান কত?
1 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলো পরস্পর গুণে নেব। 7 হচ্ছে, তাহলে এখানে n সমান 7, অর্থাৎ 7 বিজোড়, বুঝতেই পারছো। যদি বিজোড় হয় তাহলে হবে অযুগ্ম, আর জোড় হলে হবে যুগ্ম। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান n + 1/2 তম মান। আমরা আগেই আলোচনা করেছি যুগ্ম হলে কী সূত্র, অযুগ্ম হলে কী সূত্র। তাই আমরা অযুগ্ম হয়েছে, তাই এই সূত্র। n এর মান কত, n এর মান হচ্ছে 7, 7 বসালাম, +1 + 1 বসালাম, নিচের ডিভাইডে 2 ছিল, 2 বসিয়ে দিলাম, তম মান 7 আর 1 যোগ্য কত হচ্ছে 8, নিচে 2, 2 বসালাম, তাহলে 8তম মান। 8কে 2 দিয়ে ভাগ, কত হবে 4, তাহলে 4তম মান। এবার 4 নম্বর কোন মানটা দেখি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বরে 107 পড়ছে, তাহলে সমান 107। নির্ণেয় মধ্যমা কত পেলাম, 107। আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18। বয়সের মধ্যমা নির্ণয় করি। আমার উত্তরে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, পশুর বয়স মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। সব থেকে ছোটো কে, সবথেকে ছোটো 4, 4 বসালাম, তারপরে 5, 5, তারপরে 6, 6, তারপরে আমরা দেখতে পাচ্ছি 9, 9, এবার দেখতে পাচ্ছি 10, 10, 11, 11, 18, 18, 20, 20, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এখানে গুণব সংখ্যাগুলো কবার আছে, 1 2 3 4 5 6 7 8, 8। তাহলে এখানে n সমান কত, 8, অর্থাৎ যুগ্ম, অর্থাৎ যুগ্ম, কারণ জোড় হলে যুগ্ম, বিজোড় হলে অযুগ্ম। তাহলে যুগ্ম সূত্রটা কি, যুগ্মর সূত্র হলো নির্ণেয় মধ্যমা সমান 1/2 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু n/2 তম মান প্লাস n/2 + 1 তম মান। 1/2 বসালাম, n এর মান কত, n এর মান পেয়েছি 8, তাহলে 8/2 তম মান। এখানে n এর মান 8, তাহলে 8/2 + 1 তম মান সমান 1/2 ইন্টু 4, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4তম মান, আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4-এর সঙ্গে 1 যোগ, তাহলে কত হলো 5, তাহলে 5তম মান সমান 1-এ 2 ইন্টু 4তম মান। 4 নম্বরে কী আছে, 1 2 3 4, 4 নম্বরে 9 আর 5 নম্বরে 10, 4 নম্বরে 9, তাহলে 4তম মানের জায়গায় 9 বসালাম, আর 5তম মান 5 নম্বরে কী আছে 10, এখান থেকে গুনবো 1 2 3 4 5, 10 10 বসালাম, 1/2 বসালাম, 9 আর 10 যোগ করে কত হলো বন্ধু, 19 বসালাম। কার ওই 19কে 2 দিয়ে ভাগ করলে কত পেলাম, 9.5। এটা হলো আমাদের নির্ণেয় মধ্যমা। পরের প্রশ্ন 3 নম্বর, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60। প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি। একই উত্তর। তাহলে আমি কি করবো, প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেবো, মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দেবো। তাহলে উত্তর শুরু করছি, ছাত্রের প্রাপ্ত নম্বর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সব থেকে ছোটো কি 42, 42 সালাম, তারপরে 45, তারপরে 45 যদি দুবার থাকে দুবার লিখবো, 3বার থাকলে 3বার, দুবার আছে 2বার লিখলাম। তারপরে কী হচ্ছে 50, 50 লিখলাম, তারপর 51, 51 লিখলাম, এবার দেখি 52, 52 আছে 52 লিখলাম, তারপর 54 একবার, 54 একবার, 55 একবার, 55 একবার, 56 একবার, একবার, 58 একবার, 58, 59, 59, 60, 60, 62, 62, আর এই 64, এখানে 64। তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজালাম। লেখা গুনবো, এখানে n এর মানটা গুনবো, এটার সংখ্যাটা কভার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14,
তাহলে এখানে n সমান 14, অর্থাৎ যুগ্ম, নির্ণেয় মধ্যমা সমান 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান সমান 1/2 বসালাম। n এর মান 14, তা 14 বসালাম, নিচে 2 দিয়ে বসলাম, তম মান n এর মান 14/2 প্লাস 1 বসলো তম মান, হাফ বসালাম। 14কে 2 দিয়ে ভাগ করে 7, তাহলে 7তম মান। 14কে 2 দিয়ে ভাগ করে 7 পেলাম, 7-এর সঙ্গে 1 যোগ, 8তম মান। 1/2 বসালাম, 7তম মান। 7 নম্বরে কি আছে? 1 2 3 4 5 6 7, 7 নম্বরে 54 আর 8 নম্বরে 55, 54 55, তো 7তম মানের জায়গায় 54 আর 8তম মানের জায়গায় 55 বুঝলাম। তাহলে 1/2 রাখলাম, 54 আর 55 যোগ করতে বলেছে, তা যোগ করে কত পেলাম? 109। ব্র্যাকেট উঠিয়ে দিলাম, তাই বসলো গুণ। তাহলে 1-এর সঙ্গে 109 গুণ করলাম, 109, নিচে 2 আছে, নিচে 2 বসলো। 109কে 2 দিয়ে ভাগ করে পেলাম 54.5 বা 54.5। এটাই হচ্ছে আমার নির্ণেয় মধ্যমা। নাম্বার 4 কোশ্চেন, আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো 7 9 10 11 11 8 7 7 10 6 9 7 9 9 6 6 8 8 9 8 7 8। এটা আমাদের প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলার আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করি। তাহলে আমরা উত্তর শুরু করা যাক। তাহলে আমি কি করব? পাড়ার ক্রিকেট খেলার স্কোর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানে মানের ঊর্ধ্বক্রমে কথার অর্থ ছোট থেকে বড়। এই সংখ্যাটা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। সব থেকে ছোটকে আমরা দেখতে পাচ্ছি 6, মানে 6। 6 সংখ্যাটা কবার আছে? 1 2 3, 1 2 3, 6টা 3 বার লিখলাম। তারপর কত আছে? 7, 7 কবার আছে? 1 2 3 4 5, তো 7 5 বার, 1 2 3 4 5, 7 পরস্পর 5 বার লিখে নিলাম। এবার 8, 8 কবার আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 8 লিখে নিলাম। 9, 1 2 3 4 5, 9 কবার? 1 2 3 4 5 লিখলাম। তারপর 10, 1 2 10, 1 2, 11 1 1, 1 আর 2, দুবার 1 2 হয়ে গেল। এবার এখানে দেখবো এটা মানগুলো কতবার আছে, মানগুলো সংখ্যাটা কবার। তাহলে আমরা গণনা করি, এখানে n এর মান বার করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে n সমান কত পেলাম? 22। 22টা জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে যুগ্ম, আর বিজোড় হলে অযুগ্ম। তাহলে জোড়, অর্থাৎ যুগ্ম। অতএব নির্ণেয় মধ্যমা সমান 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান সমান 1/2 বসানো ইন্টু n এর মান কত? 22, তাহলে 22/2 তম মান প্লাস n এর মান কত? 22, তাহলে 22/2 প্লাস 1 তম মান। 1/2 বসালাম। 22কে 2 দিয়ে ভাগ করে কত পাচ্ছি? 11, তাহলে 11তম মান প্লাস 22কে 2 দিয়ে ভাগ, তাহলে 11 সঙ্গে 1 যোগ, তাহলে কত হলো? 12তম মান। 1/2 বসালাম। 11তম মান আর 12তম মান, তাহলে 11 নম্বর আর 12 নম্বরে কী আছে খুঁজে বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 নম্বর হচ্ছে 8 আর 12 নম্বর হচ্ছেও 8, তাহলে 1/2, তাহলে 11 নম্বরে 8, তাহলে 11তম মান জায়গায় বসালাম 8 আর 12তম মানের জায়গায় বসালাম 8। 1/2 বসালাম, 8 আর 8 যোগ কত হলো? 16। তাহলে 16কে 2 দিয়ে ভাগ সমান 8, তো নির্ণেয় মধ্যমা কত পেলাম? 8। আমাদের এই গেল আজকে আমাদের পার্ট 1। এরপরে নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো আমরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি নিয়ম মেনে চলবেন, দূরত্ব বজায় রাখবেন। অবশেষে একটা কথা বলবো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মি।
বাই।